খেয়েছে। একটা লাঠিতে পারেনি, ফ্রেশ তার দিয়েছে, লোকাল লোকের কাজ, লোকাল লোকেরই কাজ আছে। ফ্রেশ তার দিয়েছে। একটা লাঠিতে পারেনি, এই লাঠিটা কোথা থেকে এখানে ভেঙে ইয়ে করেছে যে মজবুত মেরেছে আর হ্যাঁ দিয়েছে, খেয়েছে। এই লোকালের মধ্যে কেউ হবে, 3 জন ছিল মনে হয়। চারটে। এটা তোর তুলছি সামনে যাও। ধানির লোক বললো না কন্ডম আছে, কিন্তু এর মধ্যে রেড রাইট আছে, ডেড রাইট আছে। বলছি ওই কন্ডমের মধ্যে এখন সিস্টেম হচ্ছে। হ্যাঁ আরে আমার মাথায় ছিল, আমি তো তোকে ডাকতাম, আমি অনেকবারের নাম্বার আছে, তোর নাম্বার তো নেই আমার কাছে। এখানে ও ছিল তো, না আমি অনিল ব্যাংকে বলতাম যে ইয়েতে পাঠাতে, ভেতরটা নিবি। ওইখানে রকেট পড়ে আছে, এই হাঁটো, রকেট ফকেট পড়ে আছে। তেলুগুতে খুব একটা ছিল না, যাওয়া ক্যান্সেল হয়ে গেল। বাড়ি করি আমি বলছি ওই যেটুকু পেট্রোল ছিল সেটুকু দিয়ে ধরে গেছে, ওই অল্প ছিল, নাহলে পুরো ধরে যেত। আরে ট্যাগ আমার অল টাইম ফুল থাকে, অল টাইম ফুল থাকে ট্যাগ। কালকে যাইনি, সব বিকেলে যাওয়ার ছিল বলে দেখো তো হয়, ওই লাল দাগের একটু করেছে অল্প তেল। সিস্টেম সময় ধরে করেছে তো, টাইম ধরে করেছে। ফ্রেশ তার দিয়ে, ফ্রেশ তার মানে হচ্ছে এই ফ্রেশ তার তো লোকাল সাপোর্ট ছাড়া হবে না, তো বোঝা পাবি ফ্রেশ তার। লোকাল লোক ইনভলভ আছে, তুই ফ্রেশ তার পাবি কোথায়? দেখ তারটা একদম ফ্রেশ নতুন তার, মানে কারো ঘর থেকে বার করে। ঘটনা হচ্ছে ওই আমার প্রতিবেশী নিচে থাকেন, হ্যাঁ ব্যানার্জিবাবু, হ্যাঁ তপনবাবু। উনি হঠাৎ করে ঘুম থেকে উঠে 3:30 পৌনে 4টে নাগাদ একটা চচ্চড়া আওয়াজ শুনতে পান। এবার সেই আওয়াজটা শোনার পরে উনি ভেবেছেন বোধহয়, গেটটা যেহেতু লক থাকে, তো সেখানে উনি ভেবেছেন বোধহয় যে কেউ গেট খুলতে পারছে না, তো সেই গেটটা খোলার ব্যাপারেই হয়তো কারোর অসুবিধা হচ্ছে, একবার চেক করে দেখি। তো সেটা চেক করতে গিয়ে উনি দেখছেন গাড়িটা দাউ দাউ করে জ্বলছে। তখন উনি চিৎকার চেঁচামেচি করেছেন। এবার শীতকালে রাত, দরজা জানলা বন্ধ, বোঝা যাচ্ছে না। সেই সময় বেরিয়ে দেখছি গাড়িটি আমার দাউ দাউ করে জ্বলছে। এই হচ্ছে সিচুয়েশান। কি সন্দেহ কি করছেন? সন্দেহ যা সিচুয়েশান দেখতে পাচ্ছি, একটি তার ছিল, একটি বড় লাঠিতে রকেট লাগিয়ে গাড়ির পেছনে আগুন লাগানো হচ্ছে। এবার ঘটনা হচ্ছে যে লাঠিটা দেওয়া হয়েছে, সেই লাঠিটা প্রথমে ছোট ছিল, তাতে দেওয়ার চেষ্টা করেছে, তাতে হয়নি। তারপরে ফ্রেশ তার দিয়ে, একদম নতুন তার দিয়ে আবার লম্বা লাঠি জুড়ে তারপরে সেটাতে আগুন লাগানো হয়েছে। এখন ঘটনাটা যেটা বোঝা যাচ্ছে, এটা বাইরের লোকের কাজ নয়। বাইরের লোক হলে পরিকল্পিতভাবে বড় লাঠি নিয়েই আসতো। পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে তারপরে ফোন করেছিলাম ফাঁড়িতে, ফাঁড়ির পুলিশ এসে দেখে গেছে, ওনারা সব ফটো তুলে নিয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম রানা ঘোষ। আপনি বিধাননগর হাউসিংয়ের কোন ব্লকে থাকেন? আমি বিধাননগর হাউজিংয়ে 8-2-279, 279 বিধাননগর হাউজিং 8-2।